এখন আমরা ছিলাম নবদ্বীপ ধামে। চলুন এবার আমরা সকল সাধু বৈষ্ণবের চরণ আশ্রয় করে, সকল ভক্তদের চরণ আশ্রয় করে এবার আমরা বৃন্দাবন ধামে প্রবেশ করব। কৃষ্ণ কৃষ্ণ যে লীলা করেছিলেন সেটা আমরা সাধন করবো বাবা। এই কৃষ্ণের লীলা দেবদেবীরা কেউ অনুভব করতে পারেন নাই, দেবাদিদেব মহাদেব তিনিও পারেন নাই। সেই লীলা আমার মতো ভজনবিহীন সাধনবিহীন মূর্খের পক্ষে বর্ণনা করা সাধ্য। তবে ভক্তগণ বয়োজ্যেষ্ঠ সাধুগুরু সবাই যদি আমাদের কৃপা করেন, মায়েরা যদি আশীর্বাদ করেন, বন্ধু বান্ধবরা যদি সহযোগিতা করে, তবে ছোট ছেলেকে কথা বলা শেখানোর মতো একটা করতে পারবো। তাহলে বাবা একদম পারবো না, আপনারা কৃপা করবেন। তাই সবার করে যত সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রণতি মস্তকে দেব। চলুন এবার আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবন কেমন দেখুন, মধুর মধুর সব ভাব মধুর। কালকে একবার বলেছি, আজকে বলছি, সে মধুর ভাব না থাকলে বাবা কৃষ্ণ কৃপা হয় না। তাই মধুর মধুর বংশী বাজে চল বৃন্দাবন।
ব্রজধামে সবাই কেমন গো? রাধা গোবিন্দ আমার কাশনে ঘুমানি আছে, যার নয়ন আছে একবার হেরে না, যেমন তেমন নয়নে হেরা যায় না বাবা। বহির্দৃষ্টিতে গোবিন্দের লীলা বোঝা মুশকিল আছে, রাধা গোবিন্দের জীবন নিন্দা বহির্দৃষ্টিতে আপনারা উপলব্ধি করতে পারবেন না, অন্তর্দৃষ্টি চাই। রাধা গোবিন্দের যে জীবন নিদ্রা সেটা কারা দর্শন করছেন? গোপীরা। গোপীরা দর্শন করছেন আর এক একজনের ভাবের বর্ণনা দিচ্ছেন। যার যেমন ভাব তার সেরকম লাভ। গোপী বলছে, আরে কেমন লাগছে বল দেখি। এক গোপী বললেন, আমার মনে হয় যেন জোড়ায়ে আছে, আমার মনে হয় যেন জোড়ায়ে আছে, আমি বলবো আমার মনে হয় খেলা করেছে, খেলা করছে কোথায়? ওই কৃষ্ণ সুখ খেলা করছে, ঠিক বলেছিস, কিন্তু কি খেলা করছে জানি? আমার মনে হয় যেন খেলা করিছে, খেলা করছে না দামিনী যেন খেলা করিছে। হ্যাঁ বাবা, মেঘ না থাকলে কি বিদ্যুৎ খেলা করে? এখানে দামিনী খেলা করছে, বিদ্যুৎ খেলা করছে, মেঘ কই না? কৃষ্ণ কালো সেইখানে ধরুন ঠাকুর আমার আবির্ভূত হন।
এই যে বৃষ্টি এখন হচ্ছে, কৃপা বৃষ্টি হচ্ছে বাবা, কিন্তু এই কৃপা বৃষ্টিটা কোথায় গিয়ে জমা হবে বলুন? আমি একটা পার্থিব জগতে উদাহরণ দিচ্ছি। মানে কোন আকাশের মেঘ হলো, প্রচন্ড বৃষ্টি হলো, সেই বৃষ্টির জলগুলো কোথায় জড়ো হয় গিয়ে? যে জায়গাটা, যে জমিটা যত নিচু হবে সেই নিচু জায়গায় গিয়ে বৃষ্টির জলটা গিয়ে জড়ো হবে। উঁচু জায়গায় জড়ো হবে না, পাহাড় পর্বতে জড়ো হবে না, যেখানে নিচু থাকে সেইখানে জড়ো হয়। তাই এই যে রাধা গোবিন্দের কৃপা বৃষ্টি হচ্ছে বাবা, আমাদের হৃদয়টা, ভক্তের হৃদয় যত নিচু, মাথা যত নিচু করতে পারবো, তার হৃদয়েই সেই কৃপা বৃষ্টিতে গিয়ে জমা হবে বাবা। তা নয় মাথা উঁচু করে থাকলে হবে না, অহংকার থাকলে হবে না। হ্যাঁ, তাই গোবিন্দ রাধায় আমার যুগল নিদ্রা নিদ্রিত, আর মনে হয় দামিনী যেন খেলা করিছে। অনেক বেলা হলো, এই গানটাকে কুঞ্জভঙ্গ গানটাকে বলা হয় প্রভাতী গান। হরি বল, হরি বল, জয় গুরু, জয় নিতাই, হরি বল। আমরা কিন্তু অনেকে জানি, অনেকে শুনি, সকলে বলেন, অনেক কীর্তনেরা বলেন, অনেক শ্রোতারা বলেন, ভক্তরা বলেন কুঞ্জভঙ্গ গান নাকি বলতে নাই। হরি বল, সম্পূর্ণ ভুল কথা। কুঞ্জ ভঙ্গ, ভঙ্গ শব্দের অর্থ আমরা পারি রাধা গোবিন্দের কুঞ্জ ভাঙতে। কেননা দেখুন, এক টুকরো সোনা নিয়ে গিয়ে, একটা কানে অলঙ্কার নিয়ে গেলেন, কোনো আমার কাছে নিয়ে এলেন, আমার কাছে বললেন মশাই এটা ভেঙে দিন তো, এটা ভেঙে দিন তো, আমি ভাঙতে পারবো? কে ভাঙবে বলতো? মানে যারা অলঙ্কার তৈরি করেন তারাই ভাঙবে, তাছাড়া ভাঙবে না। যদি কোনো স্বর্ণকার মহাশয়ের কাছে নিয়ে যান, তো স্বর্ণকার কারিগর যারা, ভাঙা গড়ার কারিগর যিনি, তিনি পারবেন এই সোনার অলঙ্কারটা ভাঙতে। আমি কেন ভাঙতে যাবো বিশ্বাস করে? ঠিক সেই রকম আমাদের রাধা গোবিন্দের যুগল মিলন গড়ার ক্ষমতা নাই, ভাঙবো কোথায়? কে ভাড়া করে করেন? যোগমায়া বড়াই করি। কাল আমি আপনাদের কথা দিয়েছিলাম যে বড়াইগুলির সম্পর্কে যদি সময় পাই বা আপনারা শুনতে রাজি থাকেন, তাহলে মানে আগামীকাল আজ শোনাবো, রাতে বলেছিলাম। তা সে বড়াইগুলিটা যে কে বটে, তার দ্বারা সব অসম্ভব সম্ভব হয়, আমি সেটা আপনাদের কাছে নিবেদন করছি। যদি আপনারা শুনেছেন তাহলে ঠিক আছে, আমার মানে কি বলবো, বদল একটা শুনেছেন গোবিন্দের কৃপায়। যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে গিয়েছিলেন রাবণ, রামচন্দ্র আমার সীতা বিহুন পাগল হয়ে হাসিতা হাসিতা বলে কত কেটে কাঁদছেন। হা জানকী বলে, জানকী
রামচন্দ্রের মতো সুপুরুষকে একবার আমি আলিঙ্গন দেব। সেই দিন মা দুর্গা ভাবলেন, আজ যদি আমি সীতার বেশে রামচন্দ্রের সম্মুখে গিয়ে দাঁড়াই, তাহলে আমাকে সীতা ভেবে আলিঙ্গন দেবে, আমার মনের সাধে মিটবে। তাই মা দুর্গা করলেন কি, সীতার বেশ ধারণ করে যে পথে রামচন্দ্র হাসিতা হাসিতা বলে ছুটে আসছেন, সেই প্রতিমধ্যে দাঁড়িয়ে তিনি সামনাসামনি হয়েছেন। অমনি মা দুর্গা সীতাবেশী বাহু দুটি প্রসারিয়ে রামচন্দ্রকে আলিঙ্গন দিতে যাচ্ছেন। এই যে প্রাণনাথ, প্রাণ বল্লভ, এই তো আমি এসেছি, আমি আছি, আমি তোমায় ছেড়ে থাকতে পারি? যেই না বাহু প্রসারিয়ে মা দুর্গা সীতাবেশী রামচন্দ্রকে আলিঙ্গন দিতে যাবেন, অমনি পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে আজ লুটাইয়ে পড়ল, কেঁদে কেঁদে বলেন, মা এই দাসের প্রতি কেন ছলনা, মা সন্তান যদি কোন অপরাধ করে, মায়ের এমন শাস্তি দেওয়া উচিত সন্তান যাতে সহ্য করতে পারে না। মা তুমি আমাকে এমন সাজা দিলে, আমার সহ্যের বাইরে চলে গেল। মা বলো জননী আমার কি অপরাধ? অন্তর্যামী রামচন্দ্র ভগবান সব বুঝতে পারলেন, মনের ভাব বুঝতে পেরে সীতাদেবীকে, সীতাবেশী মা দুর্গাকে দেখছেন। মা দুর্গা লজ্জিতা হয়ে করছেন যে মাথা নিচু করে পায়ের অঙ্গুলি দ্বারা মৃত্তিকা খনন করছেন, মানে মাটি করছেন লজ্জায়। আর মনের ভাব চিন্তা করছে মা দুর্গা যে আমি আমার করে সাজলাম সীতার বেশ, আমাকে কি হলো, কি দেখে চিনলো যে আমি সীতা নই? সেই মনের ভাব বুঝতে পেরে রামচন্দ্র বলছেন, মা বলে, মা তুমি আমার সীতা সেজেছ ঠিক কথাই মা, কিন্তু তুমি আমার মা সীতা নও। আমিও তোমায় চিনতে পারতাম না মাগো, যদি তোমার পা থেকে মাথা পর্যন্ত না তাকাতাম। মাগো আমি একটি অঙ্গ দেখে চিনলাম তুমি আমার সীতা না। মা তোমার নয়ন দেখে গেল
60 এই জন্মে পূর্ণ হবে না। এমনি রামচন্দ্র যখন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ হয়ে আসবো, রাধারানীকে নিয়ে লীলা করবো, রাধা কৃষ্ণের লীলা আস্বাদনকারী তুমি হবে বড়াই মা। বড়াই করি তোমার দ্বারা সব অসম্ভব সম্ভব হবে। যত বড়ই অসম্ভব কার্য হোক না কেন তোমার যেন সুসম্পন্ন হবে। সেই মা হচ্ছে আমার বড়াই করি। সেই বড়াই ভাঙা ফেরা করেন, তাই বড়াই করি উনি ভাঙবেন, উনি গড়বেন, উনি গড়বেন, উনি ভাঙবেন। আমরা গান করে করে ভাঙাতে পারবো না। তুমি ভগবান তুমি ভগবান বলতে নাই, এটা ভুল কথা। কারণ দেখবেন বৈষ্ণব পদবলি করিয়ে এবার কীর্তনা বলি, কীর্তনের গান, এখানে বড় বড় পদকর্তারা লিখেছেন কুঞ্জভঙ্গের পর, তাহলে ওনারাও লিখতেন। আর কুঞ্জভঙ্গ গানটা খুব কুঞ্জভঙ্গ গানটা খুব টাফ গান, খুব চাপা গান, খুব কঠিন গান। তাই দেখুন আপনার আশীর্বাদ করুন, আমি যেটা সঠিক কুঞ্জভঙ্গ সেটা যেন গাইতে পারি। শুনুন একবার, বহুদিন শুনে নাই কুঞ্জভঙ্গ গান, প্রায় হয় না, একটু আবার কি চলে যাচ্ছে, অন্য একটা লীলা হয়। যাই হোক, তাই অনেক বেলা হলো। তাই রাধারানী গোবিন্দের যুগলকে দর্শন করে সখীরা নয়নের বুক ভাষায় কাঁদছেন। বললে কি হলো রে আজ 10 দিন নিরাম ভেলো পর বলছেন রাধা গোবিন্দের জীবন নিদ্রা ভাঙা করবে চিন্তা করে কাঁদছেন। পশু পাখি সবাই তাই আমবে কোকিল ডাকে কদম্বে ময়ূরা কদম্বে ময়ূর, অর্থাৎ কোকিলের ডাক আমরা সবাই জানি বাবা। বলি তো কোকিল কেমন করে ডাকে সবাই জানি, কুহু কুহু বলে কোকিল ডাকে। আজ কিন্তু কুহু কুহু স্বরে কোকিল ডাকছে না, আজ কোকিল ডাকে কুহ কুহ।
অন্ধকার তাই হচ্ছে অন্ধকার তাই কোকিল কুহা কুহা করে দেখে রব করে কি বলছে কুহ অন্ধকার তুই আবার হ কেন চলে গেলি রে তাই কোকিলের এই কুহা কুহা রব শুনে মৌ ডাকছে মৌরের নাম শুনেছেন সবাই তাই কেমন ভাবে ডাকে মৌর আমি একটু বলে দিচ্ছি কেউ আরে মৌরি ডাকে কদম দে মৌর রাগিম দে বসিয়া ডালে বসে থাকে কপট কপটি মানে দেখুন কপট কপটি মানে বৃন্দাবনের এক জাতের পায়রা তাহলে পায়রার ডাক আমরা সবাই জানি পায়রা কিভাবে ডাকে বকম 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 সে কপট কপটি হয়েছে বকম 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 দেখো বকম
কপতি এদের পূর্ব ইতিহাস কি জানেন? সে পূর্ব ইতিহাসটুকু শুনুন। যে কপতি বৃন্দাবনে যাবার আগে একদিন একটি গাছের ডালে বসে বসে কপতিকে কপট জিজ্ঞাসা করছে, কপতি বলো